এদিকে দিনাজপুরের বিরল সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতের বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ। আরো খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন বিপুল সরকার সানি। সানি, কেন তাকে ধরে নিয়ে যাওয়া হলো বা এই বিষয়টিতে কি আসলে সীমান্তে উত্তেজনা আরো বাড়বে কিনা কি মনে করছেন? সাদিয়া, আপনি যেমনটি বলছিলেন, সকাল 10:30টার দিকে এই কৃষককে ধরে নিয়ে যাওয়া হয়। আমি বর্তমানে এই সীমান্তে রয়েছি এবং এই সীমান্তে স্থানীয় যারা রয়েছেন, একই সাথে এই স্থানীয় যে ইউপি চেয়ারম্যান নূর ইসলাম, তার সাথে আমি কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে সকাল 10টার দিকে এই এই কৃষককে ধরে নিয়ে যাওয়া হয়। তার আগে বিএসএফ কয়েকজন পাচারকারীকে ধাওয়া করছিলেন এবং পাচারকারী বাংলাদেশে প্রবেশ করার পরে এই কৃষককে ধরে নিয়ে যাওয়া হয় সন্দেহবশত সেই পাচারকারী সদস্য। এই দ্বীপনগর এই গ্রাম এই গ্রামের আইস উদ্দিনের ছেলে। এই বিষয়টা নিয়ে বিজিবি বিএসএফ কে বিষয়টি জানিয়েছে এবং 3:30টার দিকে তারা বৈঠক করবে এমনকি একটা বিষয় ছিল। এখন পর্যন্ত বিজিবির পক্ষ থেকে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি এবং আমরা যতদূর এই স্থানীয় লোকজনের সাথে কথা বলে জেনেছি যে এই সীমান্তের সৈন্যরেখা 23 কিলোমিটারের কাছে তিনি এই জমিতে কাজ করছিলেন। তিনি এই জমিতে কাজ করছিলেন। এই জমিতে কাজ করার সময় তাকে ধরে নিয়ে যাওয়া হয় এবং এখানে যে বিএসএফ সদস্যরা তাদের ক্যাম্পে ধরে নিয়ে যাওয়ার পরে একেবারে ক্যাম্পে নিয়ে যায়। এই বিষয়টি বিজিবি সদস্যের কাছ থেকে পরে এই এলাকার যে লোকজন তারা বিজিবিকে বিষয়টি জানায়। তবে এখন পর্যন্ত বিজিবি এখন পর্যন্ত আমাদেরকে বিষয়টি জানায়নি। পতাকা বৈঠকের পর তাদেরকে যে কৃষককে নিয়ে যাওয়া হয়েছে তাকে হস্তান্তর তথ্য জানিয়ে সংযোগটি সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের সঙ্গে সরাসরি দিনাজপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বিপুল সরকার সানি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।